নমস্কার বন্ধু, আমি লিপিকা চলে এলাম তোমাদের মাঝে একটা পাতলা রেসিপি যেটা স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী তার রেসিপি নিয়ে। আজকে কি রেসিপি করেছি তোমরা দেখতে পাচ্ছ, উচ্ছে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে পাতলা ঝোল। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম কি করে রান্না করলে। এই গরমে কিছু আর ভালো লাগছে না বন্ধু, তাই জন্য ভাবলাম চলো একটু পাতলা তেতো জাতীয় ঝোল করি, কারণ আমাদের তো টক আর তেতো এই গরমে জাস্ট মাস্ট। আর এটা খেলে মুখের রুচিও বাড়বে, খেতে কিন্তু দারুণ, স্বাদেও দারুণ। তো গাছ থেকে কটা ট্যানা ব্যাকা ধরনের উচ্ছে তুলে নিলাম। তো যাই হোক, এই উচ্ছেগুলো তুলেছি, পেঁপেটা পেকেছে, আলু দিয়ে একটু ঝোল করব, চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এর সঙ্গে খুব একটা হয়নি, যেটুকুনি হয়েছে তাই দিয়ে। আর এই দেখো, এই কটা হলে আবার হয়ে যাবে। আর এই কটা চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছ দিয়ে একটু পাতলা ঝোল করব তার জন্যে। আর এই দেখো, মাছগুলোকে ধুয়ে কেটে বেছে নিয়েছি। এই যে পোনা মাছটা, এটা ছেলের জন্য, কারণ আমার ছেলে চিংড়ি মাছ খায় না। এদিকে উচ্ছে আলু সব কেটে নিয়েছি বন্ধুরা, পেঁয়াজ আদা আর টমেটো নিয়েছি আজকে। আর এদিকে কুঁদরি দেখো কেটে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এরকম দিলে কম তেলে আর খেতে খুবই সুন্দর লাগে। অতিরিক্ত তেল থেকে বাঁচতে কুঁদরিকে সামান্য একটু সেদ্ধ করে নিচ্ছিলাম বন্ধুরা, মানে যাতে তেলটা কম প্রয়োগ করতে পারি তার জন্য। তাই এইদিকে দেখো, কুঁদরিটা সেদ্ধ হওয়ার পরে কুঁদরিটা ভাজার জন্য আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি, মধ্যখানে চিড়ে দিয়ে এরা কুঁদরিগুলোকে দিয়ে দেবো কুঁদরিগুলো ভাজার জন্য। অবশ্য কুঁদরি ভাজা কিন্তু খুবই ভালো লাগে, কুঁদরি যেমনি তরকারিও ভালো লাগে, কুঁদরি ভাজা চচ্চড়ি খুবই সুন্দর লাগে। নরম নরম কুঁদরি হলে তো খুব মিষ্টি লাগে খেতে। এর মধ্যে সামান্য নুন, একটু হলুদ আর একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, আর কিছু না এর মধ্যে। আমি তো তোমাদের প্রতিনিয়ত বন্ধুরা চেষ্টা করি যাতে কম মশলায় আর দারুণ স্বাদের খাবার মানে চেষ্টা করি তোমাদের দেখানোর জন্য। তো তার জন্যে ওটা দিয়ে দিলাম। এবার যাতে জিরা গুঁড়োটা দিলে কি স্বাদটা একটু বেড়ে যায়। আর দেখো, গরমে তো সত্যি কথা বলতে কিছু আর ভালো লাগছে, তাই ভাবলাম চলো একটা পাতলা ঝোল করি, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। তো কুঁদরিটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি কুঁদরিগুলোকে তুলে নেবো বন্ধুরা। তা কুঁদরিটা ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি। আর এর মধ্যে যেহেতু নুন আগে দিয়ে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করা ছিল, তাই জন্য কম নুন দিয়ে এগুলোকে এরকম করে ভেজে আমি তুলে নিলাম কুঁদরিগুলোকে। এরকম কুঁদরি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে বন্ধুরা। তারপর তেল গরম হয়ে আমি উচ্ছেগুলো যে কেটে রেখেছিলাম, তাই উচ্ছেগুলোকে দিলাম। উচ্ছেগুলো সামান্য ভাজা হলে আলু দিয়ে দেবো। আর উচ্ছের ঝোল তো এই গরমে সত্যি খুবই উপকার আর খুবই দারুণ লাগে খেতে, আর মুখের রুচিটাও ফেরে বন্ধুরা। তাই জন্য তোমাদের মাঝে আলুগুলোকে এরকম করে কেটে নিলাম। এবার এগুলোকে আমি একটু ভেজে নেব। তোমরা সেদ্ধ করেও নিতে পারো, সেদ্ধ করে নিলে ভালো লাগে, না বলবো না, সেদ্ধ করলে স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু টেস্টটা একটু আমার মনে হয় একটু কম লাগে, তাই জন্য আমি একটু ভেজে নিলাম। কারণ একটাই রেসিপি তো, খুব একটা রেসিপি করিনি তার জন্যে। দেখো কুঁদরি ভাজাটা আমার হয়ে গেছে, পাকা কাঁচা সব কুঁদরিই ভেজেছি, কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। পাকাগুলো একটু টকটক লাগে কিন্তু দারুণ লাগে। আর এইদিকে দেখো উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে। আমার রান্নাটা যদি আজকে তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর আমার পেজে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ তো ফলো মানে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই দিকে দেখো বন্ধুরা, আমার উচ্ছে আলু ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব উচ্ছে আলু ভাজাটাকে। অল্প মশলা, সাধারণ এতে কী মশলা দিলাম, একদম কম মশলা বন্ধুরা, যাতে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আর ঝোল তো এই গরমের সময় খুব মাস্ট, এখন যতটা পারবে সবাই প্লেন ঝোলটাই খাওয়ার চেষ্টা করবে। তো অনেক সময় সব সময় তো হয় না, কিন্তু যতটা পারবে। তা চিংড়ি মাছগুলো মাছটাকে ভেজে নিলাম বন্ধুরা, লাল লাল করে। চিংড়ি মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছটাকে তুলে নিলাম। এবার কড়াই তেল দিয়ে কালো জিরে ফোড়ন আর আদা আর একটা শুকনো লঙ্কা বাটা আর একটু সামান্য জিরে গুঁড়ো, ব্যাস এই হচ্ছে আমার আজকে রান্নার মশলা। কালো জিরে দেওয়ার পরে তেলে আমি পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা, লাল লাল করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেবো। এবার ভেজে নেওয়ার পরে এর মধ্যে কী দিয়ে দেবো বন্ধুরা, এই যে লাল লাল ছোট বড় গোল গোল লঙ্কা, কাঁচা লঙ্কার তরকারি তো তার জন্যে, যাতে টেস্টটা আরও দ্বিগুণ বাড়ি দেয়, তার জন্য কাঁচা লঙ্কা দিলাম। আর কাঁচা লঙ্কা তো খুবই ভালো লাগে, আমার তো কাঁচা লঙ্কার তরকারি খুবই ভালো লাগে। হয়তো কালারটা কম হয় কিন্তু খেতে কিন্তু দারুণ হয়, তাই না বলো? অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কি কাঁচা লঙ্কা বেশি ভালো লাগে না শুকনো লঙ্কা ভালো লাগবে। তারপর টমেটো দিয়ে দিলাম বন্ধুরা। টমেটো দেওয়ার পরে আর এরকম সত্যি কথা বলতে এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি, যে রেসিপিটা এত সুন্দর হয়েছে, কম মশলা এত সুন্দর সুস্বাদু যে খাবার,
তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এবার আমি এর মধ্যে দিলাম নুন, হলুদ, আর এই যে বেটে রাখা সামান্য একটু আদা আর সামান্য একটু জল, একটা শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম ওর সঙ্গে। শুধু আদা বাটতে কালারটা কেমন। আর এই যে মশলাটা যখন কষে নিলাম, এবার যখন তেলটা ছেড়ে যাবে বন্ধুরা, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো উচ্ছে আলু ভাজা যেটা ভেজে রেখেছি সেটা, আর ভালো করে মশলার সঙ্গে সবজিটাকে কষিয়ে নেব যাতে মশলাটা ভালো মতো মিশে যায় সবজির সঙ্গে। তারপর দেখো এটা দেখছি আলুটা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, যেহেতু পাতলা ঝোল করব একটু বেশি জল দেবো। তারপর জল ফুটে উঠলে দেখো বন্ধুরা, দিকে জলটা একটু বেশি দিলাম, দিয়ে এবার ফোটার অপেক্ষায় থাকলাম যে কতটা। আর যেহেতু আলুটা উচ্ছেটা হয়ে গেছে, তোমাদের কার কার এরকম রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। পোনা মাছটা ছেলের জন্য দিয়ে দিলাম, তোমরা পোনা মাছ দিয়েও করলে কিন্তু ভালো লাগবে রেসিপিটা। তো আজকে রান্না তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগলো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আমার রাস্তার পাশে ঘর, এর জন্য আমি সাউন্ডটা বন্ধ করতে পারি না। তো বাই বাই বন্ধুরা, আবার দেখাবে নেক্সট ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।